আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং মুসলমানদের জন্য দৈনিক 5 বার নামাজ পড়া বাধ্যতামূলক। এটি এমন একটি ইবাদত যেখানে মানুষ সরাসরি আল্লাহর সঙ্গে সঙ্গ স্থাপন করে, কিন্তু শয়তান যে সর্বদা মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরানোর চেষ্টা করে। নামাজের সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের ধোঁকার আশ্রয় নেয়। শয়তানের এই ধোঁকা নামাজের মান কমিয়ে দেয়, একাগ্রতা নষ্ট করে এবং মুমিনকে আল্লাহর কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে। শয়তানের ধোঁকা দেওয়ার উদ্দেশ্য, শয়তান নামাজের মধ্যে ধোঁকা দেওয়ার উদ্দেশ্য হলো মুসলমানদের মনোযোগ আল্লাহর প্রতি থেকে দূরে সরানো এবং তাদের ইবাদতকে দুর্বল বা অসম্পূর্ণ করা। নামাজ হলো মুসলমানদের গুরুত্বপূর্ণ ইবাদত, যা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করে। শয়তান জানে যে নামাজের মাধ্যমে মুসলমানদের ঈমান ও নৈতিকতা শক্তিশালী হয়, তাই সে নামাজে বিভিন্ন ধরনের ধোঁকা ও বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। যেমন নাম্বার 1, মনোযোগ বিভ্রান্ত করা। নামাজের মধ্যে শয়তান আমাদের মনে নানা ধরনের চিন্তা ঢুকিয়ে দেয়, যেমন দুনিয়ার কাজকর্ম, সমস্যা বা ভবিষ্যৎ চিন্তা। এসব চিন্তা আমাদের মনোযোগ আল্লাহর প্রতি থেকে সরিয়ে নেয়। যখন আমরা নামাজে দাঁড়াই তখন শয়তান আমাদের মানসিকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। নাম্বার 2, নামাজের সঠিকতা নিয়ে সন্দেহ সৃষ্টি করা। শয়তান কখনো কখনো আমাদের মনে প্রশ্ন সৃষ্টি করে, যেমন আমি রুকু সঠিকভাবে করেছি, সেজদা ঠিকভাবে দিয়েছি, নামাজের কত রাকাত পড়েছি। এই ধরনের চিন্তা আমাদের মনোযোগ নষ্ট করে এবং নামাজের প্রতি আত্মবিশ্বাস কমিয়ে দেয়। নাম্বার 3, অস্থিরতা সৃষ্টি করা। নামাজের মধ্যে শয়তান আমাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে। যখন আমরা দীর্ঘ সময় ধরে নামাজ পড়ি তখন শয়তান আমাদের তাড়াতাড়ি নামাজ শেষ করতে ইচ্ছুক করে তোলে। এই অস্থিরতা আমাদের নামাজে একাগ্রতা কমিয়ে দেয়। নাম্বার 4, গর্ব সৃষ্টি করা। শয়তান কখনো কখনো আমাদের মধ্যে গর্ব সৃষ্টি করে, যেমন আমি খুব ভালো নামাজি, সবাই দেখুক আমার নামাজ কত সুন্দর, যা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় কিন্তু একাগ্রতা কমিয়ে দেয়। আল্লাহর সামনে আত্মসমর্পণ ও বিনয় খুব গুরুত্বপূর্ণ এবং গর্ব সেই বিনয়ের বিরুদ্ধে কাজ করে। নাম্বার 5, নামাজের গুরুত্ব কমিয়ে দেওয়া। শয়তান আমাদের মনে ঢুকিয়ে দিতে পারে নামাজ তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কিছু ভুল হলেও চলে, নামাজ তো আল্লাহর কাছে দয়া সূত্রে কবুল হয়ে যাবে। এই ধরনের চিন্তা আমাদের নামাজের প্রতি গুরুত্ব কমিয়ে দেয়। নামাজের মধ্যে শয়তান আরও অনেকভাবে ধোঁকা দিতে পারে, তার থেকে মুক্ত থাকতে আমাদের সতর্ক থাকতে হবে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।